দর্শক, এবারে নিত্যপণ্যের বাজারের খবর জানবো। এবার নিত্যপণ্যের বাজার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, আজকে নারায়ণগঞ্জে নিত্যপণ্যের পরিস্থিতি কেমন দেখছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শোভন, মরিচের দাম যেটি ঊর্ধ্বমুখী ছিল বেশ কয়েকদিন, তো আজকে সকালে নারায়ণগঞ্জে বাজার পর্যালোচনা দেখছি যেটি 250 টাকা কেজি বিক্রি হতো, সেটি আজকে সকালে কিন্তু 200 থেকে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সেই সাথে যে অন্য যে সকল পণ্য আছে, বেগুন সেটি বিক্রি হচ্ছে অপরিবর্তিত অবস্থায় 70 টাকা কেজি দরে, এবং পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা। আর নিত্য পণ্যের বাজারে যে পেঁয়াজের বিষয়টি, সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল, এবং আজকে কিন্তু গত সপ্তাহে যেটি ছিল 96 টাকা কেজি দরে, এবং এটি আজকে বিক্রি হচ্ছে 110 টাকা 115 টাকা কেজি দরে। এবং সেই সাথে যদি জানায় অন্যান্য পণ্য, সেটা হচ্ছে চিনি বিক্রি হচ্ছে 180 টাকা দরে, ডাল প্রকারভেদে 110 থেকে 130 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং তেল বিক্রি হচ্ছে 790 টাকা কেজি দরে, এবং সেই সাথে লবণ বিক্রি হচ্ছে 40 টাকা, আদা 280। দাম বেড়েছে মশলার বাজারে এলাচের, যেটি 3800 বা 3600 টাকা কেজি দরে ছিল গত সপ্তাহে, সেটি এখন কিন্তু 4200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে মাংসের বাজার। তো সাধারণ যে সকল ভোক্তা রয়েছে, যারা ক্রেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, আসলে তারা বারবার একই অভিযোগ করে যাচ্ছেন যে যাদের আয়ের সাথে যে সঙ্গতি রেখে কিন্তু পণ্যের দামের যে বৃদ্ধিটা, সেটিকে নিয়ন্ত্রণের কিন্তু আসলে তারা দাবি জানাচ্ছেন। এবং যে সকল খুচরা ব্যবসায়ী আসেন, তারা আসলে পণ্যের দামের মূল কারণটিকে কিন্তু সিন্ডিকেট প্রথা, এটিকে কিন্তু আসলে দাবি করছে। তো শোভন, এই হচ্ছে আসলে নারায়ণগঞ্জের বাজারের সর্বশেষ পরিস্থিতি। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জে নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান সাদিক।